হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, রেজা ম্যাথ একাডেমির পক্ষ থেকে আমি রেজা স্যার তোমাদের জন্য আবারও নিয়ে আসলাম রুয়েট 3-4 এই সেশনের একটি সরল রেখার ভর্তি পরীক্ষার প্রবলেম। প্রশ্নটি হলো -1, -4, 5, 0 এবং 11, 4 বিন্দু তিনটি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু কিনা তা যাচাই করতে বলছে। তো যাই হোক বন্ধুরা, এই ধরনের প্রবলেম সলভ করার জন্য খুব সহজেই আমরা এই বিন্দুগুলি একটা ছকে স্থাপন করতে পারি। স্থাপন করে আমরা দূরত্ব নির্ণয় করলে আমরা এই ধরনের প্রবলেম সলভ করতে পারবো, বুঝতে পারবো যে ত্রিভুজটি সমদ্বিবাহু কিনা সমদ্বিবাহু নয়, কেমন সেটা সহজেই বোঝা যাবে। তো চলুন বন্ধুরা, বিন্দুগুলি আমরা একটু ছক কাগজে স্থাপন করি। তো প্রথম বিন্দুটি হচ্ছে -1 আর 4। আমরা যদি বিন্দুগুলোর নামও দিতে পারি -1 আর 4, -1 আর 4, 1, 2, 3, 4। আমরা এই বিন্দুটার নাম এ দিতে পারি, এ -1 আর -4। দ্বিতীয় বিন্দুটা হচ্ছে 5 আর 0, 1, 2, 3, 4, 5, 5 আর 0, এটা হচ্ছে ধরো বি বিন্দু, 5 আর 0। আর পরের বিন্দুটা হচ্ছে 11 আর 4, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 1, 2, 3, 4, এটা ধরে সি বিন্দু 11 আর কত 4। এই যে বিন্দুগুলো আমি স্থাপন করলাম। এখন এই বিন্দুগুলো 5, 0 এখানে ছিল, যোগ করলে একটা ত্রিভুজ তৈরি হবে। সেই ত্রিভুজটি কেমন সেটাই আমাদের প্রশ্নের মূল বিষয়। চলুন বন্ধুরা, আমরা সমাধান শুরু করি। তো কিভাবে চেক করব? আমরা দূরত্ব নির্ণয় করব। জাস্ট দূরত্ব নির্ণয় করলে আমরা বলতে পারবো যে ত্রিভুজটি কেমন। তো দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি, সেটা হচ্ছে দুটা সূত্র জানি। একটা হচ্ছে কার্তেশীয় ব্যবস্থায় আর একটা জানি হচ্ছে পোলার ব্যবস্থায়। তো যেহেতু বিন্দুগুলি আমাদের কার্তেশীয়তে আছে, অবশ্য কার্তেশীয় সূত্র ইউজ হবে। কীরকম? x2 - x1 তার উপরে হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার উপরে হোল স্কোয়ার একক। এটাই হচ্ছে আমাদের দূরত্ব নির্ণয়ের সূত্র। তবে এই সূত্রটা কেউ যদি চেঞ্জ করে, অর্থাৎ x1কে আগে, 2কে পরে, y1কে আগে, y2কে পরে, অথবা এই পুরা স্টেপ আগে, এই পুরা স্টেপ পরে, যাই হোক যেটাই করুক না কেন কোনো সমস্যা হবে না। তো আমরা সরাসরি এখন দূরত্ব নির্ণয়ে চলে যাই, কথা না বাড়িয়ে। আমরা যখন AB এর দূরত্ব বের করব, অর্থাৎ AB এর দূরত্ব যদি আমরা AB এর দূরত্ব বের করি, তাহলে কি হবে? যদি আমি এখান থেকে শুরু করি, এটা মাইনাস এটা, অর্থাৎ যদি আমি চিন্তা করি x2, এটা x2, এটা x1 y1, এটা x2 y2, যদি চিন্তা করা হয় এটার নাম x1, এটার নাম y1, এটার নাম x2, এটার নাম y2। তাহলে এই দুটি বিন্দু থেকে আমি যে সূত্র লিখছি সেই অনুসারে x2 - x1 অর্থাৎ 5 মাইনাস আর মাইনাসে প্লাস 1 হোল স্কোয়ার প্লাস মাঝখানে প্লাস, এই যে সূত্রে প্লাস 0 - 4 মানে 0 মাইনাসে প্লাস 4। বিষয়টা এরকম, অর্থাৎ 5 থেকে 6, 36 প্লাস 4 মানে 16। 36 আর 16 কত হচ্ছে? 52, 52। 52 রেখে দিলেও হবে, অথবা এটাকে যদি আমি রুটে ভাঙাই তাহলে আমরা কত লিখতে পারি? এটাকে 2√13 অর্থাৎ 2√13 লিখতে পারি। ওকে, এবির দূরত্ব ওকে বের করলাম। এখন আসি এখানে বিসির দূরত্ব নির্ণয়। বিসি এই বাহুটার দূরত্ব বের করব। অর্থাৎ আমরা যদি বিসির দূরত্ব বের করতে চাই, বিসি এর দূরত্ব বের করতে গেলে দেখো, তাহলে সি - বি হিসাব করি, সমস্যা নেই। এক্ষেত্রে অবশ্যই এটা তখন হবে x1 আর y1, আর এইটা হচ্ছে তখন x2 আর y2। এই হিসাব করে আমরা মানগুলো বসাই। তাহলে এটার প্রথম বিন্দু 11, অর্থাৎ 11 মাইনাস এখানে 5 তার উপরে হোল স্কোয়ার প্লাস এটার প্রথম বিন্দু হচ্ছে 4 মাইনাস এটা দ্বিতীয় বিন্দু হচ্ছে 4, আর এটার দ্বিতীয় বিন্দু হচ্ছে 0 হোল স্কোয়ার। তাহলে কত আসলো? এখানে বাদ দিলে আবার 6 স্কোয়ার মানে 36, 4 স্কোয়ার মানে 16, তার মানে এটাও হচ্ছে 52, তার মানে 2√13। অলরেডি দুইটা বাহু আমরা সমান পেয়ে গেছি। দেখি আরেকটা বাহু কি হয়। আরেকটি বাহু মানে এই বাহুটা এসি অথবা সিএ। যদি আমি চিন্তা করি এসি লিখবো, কোনো সমস্যা নেই, সিএ লিখলে কোনো সমস্যা নাই। অর্থাৎ এসি এর দূরত্ব নির্ণয় করলে কি হবে? সি - এ
এক্ষেত্রে সি মাইনাস এ অর্থাৎ এটা মাইনাস এটা আমি যদি এগুলো মিশে দিয়ে আবারও নামকরণ করতে পারি, না করলে কোনো সমস্যা নাই। এক্ষেত্রে যেটা হবে কি সি মাইনাস এ, এক্ষেত্রে আমি চাইলেই যেটা ইচ্ছা সেটা করতে পারি, এক্ষেত্রে কোনো দ্বন্দ্ব নাই। আমি এটা মাইনাস এটা যদি করি অর্থাৎ 11 আর মাইনাস এখানে আছে মাইনাস, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হবে হোল স্কোয়ার। এরপরে 4 মাইনাস এখানেও মাইনাস আসতো, মাইনাসে মাইনাসে প্লাস আর একটা 4 হোল স্কোয়ার, অর্থাৎ 12 144 প্লাস 4 4 8, 8-এর উপর স্কোয়ার মানে 64 64, তার মানে অনেক বড় মান। 144 আর 64 যোগ করলে 4 4 8 আর 6 10 6 10 আর এখানে 1 আর 1 208, অনেক বড় মান। এটা অবশ্যই এটার সমান হবে না, অর্থাৎ 208 আসলো মান এখানে আমার 208। 36 এটা মাইনাসে মাইনাসে প্লাস 11 প্লাস, ঠিক আছে 12 11 আর এখানে 1 কত 12 হোল স্কোয়ার 144, 12-এর উপর স্কোয়ার 4 4 8, এটা প্লাস এটা অর্থাৎ 4 মাইনাসে মাইনাসে প্লাস 4 8 64, তার মানে 208, অর্থাৎ অবশ্যই এই তিনটা বাহুর সমান হলো না। তার মানে আমরা এখানে লিখতে পারি যে যেহেতু এ বি সমান সমান বিসি নট ইজ ইকুয়াল টু কত এসি বা সিএ, তো যেহেতু দুইটি বাহু সমান আর একটি বাহু অসমান, সুতরাং বা অতএব ত্রিভুজটি কেমন, ত্রিভুজটি সমদ্বিবাহু। এই যাচাই করা হলো। দ্যাটস ইট।